আজকে কিন্তু দাম বলা হবে, সো না টেনে সম্পূর্ণ লাইভটা দেখতে থাকবেন। আজকে কিন্তু অবস্থান করছি আমি জিএস মোটরসে। দেখতে পাচ্ছেন সিবিউ কন্ডিশনের বাইক কিন্তু সব অ্যাভেলেবেল আছে। ইন্ডিয়ান লটের কিন্তু বহর। সো কার কয়টা লাগবে ইন্ডিয়ান বাইক, এমন কোনো মডেল নেই যে বাইকটা কিন্তু নেই। এই যে দেখতে পাচ্ছেন এফজেডএস ভার্সন 4, যেটা মূলত আইস হোয়াইট কালার বা অনেকে হোয়াইট কালার নামে চিনে থাকবেন। সো এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। দেখতে পাচ্ছেন এটার পাশাপাশি এফজেডএস ভার্সন 4 এর যে গ্রিন কালার, এই বাইকটা কিন্তু কোথাও নেই। ঠিক আছে, এটা শুধুমাত্র কিন্তু পাবেন জিএস মোটরসে। গ্রিন কালারের কেউ যদি এফজেডএস ভার্সন 4 নিতে চান, আর এই বাইকটা অনেকটা কিন্তু এমটির মতোই, MT-15 আইস হোয়াইট কালার, এবং এটার লুক কিন্তু সেম, যার কারণে আপনি এটা চালালে অনেকে গেস করতে কষ্ট হয়ে যাবে এটা আসলে এমটি চালাচ্ছে কিনা, যেহেতু এটার মিটার সেকশন বলেন, ব্যাক প্যানেল বলেন, সব কিন্তু MT-15 এর। সো মোটামুটি সব বাইকেরই প্রাইস বলা হবে, না টেনে সম্পূর্ণ লাইভটা দেখতে থাকুন। অসংখ্য বাইক আছে, আমি শুরু থেকে আপনাদেরকে এবার MT-15 এর যে গ্রিন কালার আছে এটা একটু দেখাই। MT-15 এই বাইকটা কিন্তু মাস্টার অফ টর্ক। আপনি যদি নেকেড সেগমেন্টের মধ্যে সব থেকে পাওয়ারফুল বাইকের কথা চিন্তা করেন 155 সেগমেন্টের মধ্যে, তাহলে কিন্তু এটা প্রথম তালিকায় থাকে। কারণ নেকেড সেগমেন্টের মধ্যে এটার পাওয়ার টর্ক সব থেকে কিন্তু বেশি। সো এই কারণে এমটিকে আসলে মাস্টার অফ টর্ক বলা হয়। যারা নেকেড সেগমেন্টের মধ্যে একটা রেডি পিকআপের বাইক পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা কম্বো হবে। এটার আরো একটা কালার কিন্তু আছে, এটাকে আসলে সাইবার গ্রিন বলে, পাশাপাশি কিন্তু সায়ান স্টর্ম কালারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। সো যেহেতু আমি লাইভটা করছি, কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমার জন্য কিন্তু সুবিধা হয়। আসলে আপনারা কানেক্টেড হলে অনেক ভালো লাগে। আর অবশ্যই বেশি বেশি করে লাইভটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন ইন্টেন্সিটি হোয়াইট কালারটা আছে, কার্বন এম আছে, এফজেড এক্স এর যে স্টিল কালার সেটাও কিন্তু আছে, এবং এফজেড এক্স এর নতুন ভার্সনের যে কালারগুলো হয় সব কিন্তু পাবেন। ওয়্যার হাউসে কিন্তু বাইক আছে, শোরুমে জায়গা স্বল্পতার কারণে কিন্তু সব বাইক ডিসপ্লে করতে পারেনি তারা। সো যেহেতু আমরা MT-15 নিয়ে প্রথম কথা বলেছিলাম, MT-15 এর সাইবার গ্রিন, সায়ান স্টর্ম আছে। MT-15 এর যে বাইকটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু আপনার প্রাইস পড়বে মাত্র 5,35,000 টাকা, যেটা হচ্ছে আস্কিং প্রাইস। হ্যাঁ, আসলে কিন্তু আরো কিছু অনার হবে। সো 5,35,000 টাকায় MT-15 নিতে পারবেন, আসলে কিছুটা কমবে। অবশ্যই বলবেন হোয়াইট টপ 10 এর লাইভ ভিডিও দেখে এসেছেন। পাশাপাশি এটা হচ্ছে আইস হোয়াইট কালার বা ইন্টেন্সিটি হোয়াইট বলে অনেকেই। সো এই কালারটা কিন্তু অন্যান্য কালার থেকে কিন্তু একটু ডিফারেন্ট কালার, একেবারে দেখতে পাচ্ছেন চকচক করছে, হোয়াইট কালারের মধ্যে কিন্তু একটা চকচকা ভাইব পাবেন। এছাড়াও এই বাইকটা আসলে অনেকেই পুলিশ কালার বলে, কারণ যে প্রশাসনের লোকজন আছেন তারা কিন্তু এইরকম কালারের বাইকটা ইউজ করেন। সব থেকে বড় কথা হচ্ছে কি, আপনি এই বাইকটা হয়তো ব্ল্যাক কালার সাসপেনশনে পাবেন অনেক জায়গায়, কিন্তু গোল্ডেন কালার সাসপেনশনে কিন্তু বাইক পাবেন না। এই আইস হোয়াইট কালারটা কিন্তু গোল্ডেন কালার সাসপেনশনে আপনারা পেয়ে যাচ্ছেন জিএস মোটরসে, যেটা অন্য কোথাও কিন্তু অ্যাভেলেবেল নেই। আপনি পুরো মার্কেট ঘুরলে দেখবেন সব ব্ল্যাক কালার সাসপেনশনে বাইক পাচ্ছেন, বাট এটা কিন্তু আপনি গোল্ডেন কালারে কিন্তু পাচ্ছেন। আচ্ছা, সবার কমেন্ট আমি পড়বো, অনেকেই কমেন্ট করছেন, অবশ্যই কমেন্ট গুলো পড়বো, আপনারা একটু কমেন্ট করতে থাকেন, কিছুক্ষণের মধ্যে আমি কমেন্ট গুলো নেওয়ার চেষ্টা করব। সো ইন্টেন্সিটি হোয়াইট এই বাইকটা তারা আস্কিং প্রাইস চাচ্ছে 5,45,000 টাকা। ঠিক আছে, 5,45,000 টাকায় কিন্তু নিতে পারবেন এমটি সরি ইন্টেন্সিটি হোয়াইটটা। সো পাশাপাশি এটার কিন্তু রেড কালারও আছে, যেটা আসলে মেরুন রেড বলে, ওইটা 5,50,000 টাকায় নিতে পারবেন। তবে এটা কিন্তু আস্কিং প্রাইস, আসলে কিন্তু আরো কিছুটা কমবে। এদিকে কিন্তু আছে কার্বন এম। কার্বন এমটা দেখতে পাচ্ছেন অসংখ্য ইউনিট আছে, দেখে শুনে নিতে পারবেন। এদিকে আপনি যদি দেখেন কার্বন এম আছে, ইনটেক ইউনিট কিন্তু আছে, প্যাকেট খুলে আনবক্সিং করে নিতে পারবেন। বাইরের দিকে যদি একটু দেখান ক্যামেরাটা, সো এই যে বাইরে কিন্তু একেবারে ইনটেক ভার্সনের কার্বন এমটা আছে। সো আমি বাইরে যেহেতু মুভ করেছি, আমি একটু কয়েকজনের কমেন্ট করি। ছোট ভাই নামে একজন কমেন্ট করেছেন, শুভ সন্ধ্যা, জয়েন করলাম, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কাউসার ভাই বলেছেন সৌদি আরব থেকে দেখছি। তারপরে ময়নুল ইসলাম ভাই বলেছেন ইয়ামা এফজেডএস এর দাম কত পড়বে। রাসেল মিয়া ভাই বলেছেন সৌদি আরব থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। সবাই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। সো কার্বন এমটা আসলে অনেকের একটা ক্রাশ বাইক। এই বাইকটা কিন্তু লিমিটেড এডিশনে কিন্তু চলে আসছে, আর এই বাইকের প্রোডাকশন কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। কার্বন এমটা একটু দেখাবেন। এই বাইকটার কিন্তু প্রোডাকশন অলরেডি বন্ধ হয়ে গেছে। যারা মূলত কালেক্ট করতে চাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু কালেক্ট করে নিতে হবে। আর এটার কিন্তু এখন মোটামুটি ভালো একটা অফারে নিতে পারবেন। এটার প্রাইসটা আমি আনবিল করলাম না, আমাকে আসলে প্রাইস জানানো হয় নাই।
তবে মার্কেট যাচাই করে আসবেন, সেখান থেকে অনেক রিজনেবল প্রাইজে পাবেন। আচ্ছা, এবার হচ্ছে যে বাইকটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এফজেডএস ভার্সন 4। এই বাইকটাতে কিন্তু অনেক পরিবর্তন এসেছে এবার, বিশেষ করে কালার কম্বিনেশনে। আগে আপনারা কিন্তু রেড কালার, ব্লু কালার, ব্ল্যাক কালার, এই কয়টা কালার কিন্তু পেতেন, বাট এবারের যে এফজেডএস ভার্সন 4 এগুলোতে কিন্তু আপনার প্রিমিয়াম কালার করেছে। যেমন এটাকে যদি বলেন আপনি, এটা হচ্ছে আইস হোয়াইট কালার, MT-15 যে কালার করা হয় সেই কালারটা কিন্তু দিয়েছে। পাশাপাশি MT-15 যে সাইবার গ্রিন কালার আছে সেই কালারের সেম আদলে কিন্তু এফজেডএস ভার্সন 4 বাইকটাও কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন। সো এফজেডএস ভার্সন 4 যাদের লাগবে অথেন্টিক বাইক, অবশ্যই নক করবেন। জিএস মোটরসে কিন্তু অ্যাভেলেবেল আছে, স্ক্রিনের উপরে আমি নাম্বার দিয়ে রেখেছি। পাশাপাশি এবার আপনাদেরকে আমি একটা স্কুটার দেখাবো, সেটা হচ্ছে রেজেটার। এটাও কিন্তু MT-15 এর কালারের আদলেই কিন্তু তৈরি করা, আইস হোয়াইট কালার। সো দেখতে পাচ্ছেন এফজেডএস ভার্সন, এটা হচ্ছে সরি রেজেটার স্কুটার, যেটা হচ্ছে হাইব্রিড ভার্সনের স্কুটার। এই বাইকটা কিন্তু আপনার ব্যাটারি এবং ফুয়েল দুইটা কিন্তু কনজাম হয়ে চলবে। এই বাইকটা আপনি যদি চালান সেক্ষেত্রে আপনার ফুয়েল কস্ট কিন্তু অনেক কম আসবে। 1 লিটার তেলে 60 কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন, ঠিক আছে, যেহেতু এটা হাইব্রিড ইঞ্জিনের বাইক। সো এই স্কুটারটা প্রাইসটা আপনাদেরকে একটু বলি। এটা কিন্তু মোটামুটি বলতে পারেন একবারে ফ্ল্যাশ সেল হবে, পাইকারি থেকেও কম দামে পাবেন। 2,55,000 টাকায় নিতে পারবেন যে কোনো কালার। আইস হোয়াইট কালার আছে, ওদিকে একটু ব্ল্যাক কালারটা দেখাবেন। হ্যাঁ, সো ব্ল্যাক কালারটাও আছে। তবে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু স্ট্রিট রিলি ভার্সন, ঠিক আছে। এই যে টায়ারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অন রোড অফ রোড দুই টায়ারেই কিন্তু এই বাইকটা কিন্তু আছে। আচ্ছা, কতজন কানেক্টেড আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি 56 জন কানেক্টেড আছেন। সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেবেন। পাশাপাশি যে কার্বন এম দেখতে পাচ্ছেন, কার্বন এমও কিন্তু আছে। এদিকে কিন্তু একেবারে ইনটেক বাইক আছে। আপনাদেরকে বলেছিলাম গোল্ডেন কালার সাসপেনশনে যে ইন্টেন্সিটি হোয়াইট ভার্সন 4 এর এসেছে ট্রাকশন কন্ট্রোল সহ, সেই বাইকটা কিন্তু শুধুমাত্র জিএস মোটরসেই পাবেন গোল্ডেন কালার সাসপেনশন, অন্য কোথাও কিন্তু পাবেন না। আচ্ছা, আমরা এই মুহূর্তে লাইভটা করছি জিএস মোটরসের মধ্যে। এখন আমরা একটু বাইরের দিকে যাব এবং সেখানে গিয়ে আপনাদেরকে আরো বেশ কিছু বাইক আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। আপনি যদি এদিকে আসেন তাহলে দেখতে পাবেন এফজেড এক্স স্টিল কালারের বাইক। এছাড়াও নতুন যে কালারগুলো আছে সেগুলো কিন্তু জিএস মোটরসে অ্যাভেলেবেল পাবেন। এই বাইকটা আসলে এক্সেসারের আদলে কিন্তু ডিজাইন করা হয়েছে। অনেকে এটাকে এক্সেসারের ছোট ভাই বলেন, ঠিক আছে, এক্সেসারের ছোট ভাই কিন্তু বলে থাকেন। তো দেখতে পাচ্ছেন অস্থির কিন্তু কালার কম্বিনেশনের একটা বাইক। সো রিমটা কিন্তু হচ্ছে আপনার গোল্ডেন কালার থাকছে। আর আপডেট ভার্সন বলতে পারেন, এই যে হেডলাইটের এদিকেও কিন্তু আপনার স্টিল কালার করে দিয়েছে। এই বাইকটা কত টাকায় পাবেন? এটা কিন্তু সিবিউ কন্ডিশনের BS7 একেবারে লেটেস্ট ভার্সন। এই বাইকটা পাবেন 3,65,000 টাকায়, ঠিক আছে। আস্কিং প্রাইস, আসলে কিন্তু আরো কিছু কমবে। R15 কার্বন এম এর কিন্তু একেবারে ইনটেক ইউনিটটা কিন্তু আছে, দেখতে পাচ্ছেন, প্যাকেট খুলে নিতে পারবেন। এদিকে যদি আসেন MT-15 এর যে সায়ান স্টর্ম কালার, সেই কালারটাও কিন্তু আছে। MT-15 এর সায়ান স্টর্ম কালারটা বেসিক্যালি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর এটার পেস্ট কালারের একটা রিম, সেই সাথে পেস্ট কালার ফ্রন্ট লুকিং পাচ্ছেন, সাইড প্যানেলে পেস্ট ব্ল্যাকের মধ্যে একটা কম্বো পাচ্ছেন, এবং ফুয়েল ট্যাঙ্কের উপরে যে শেডটা আছে এটাও কিন্তু পেস্ট কালারের থাকছে। অবশ্যই ভার্সন 2 BS7 ডুয়েল চ্যানেল ABS, 5,35,000 টাকা আস্কিং প্রাইস। আসলে কিন্তু আরো কিছু অনার হবে। সো আপনাদেরকে আমি যেহেতু বাইরেই চলে আসছি, জিএস মোটরসের লোকেশনটা আপনাদেরকে আমি এখন জানিয়ে দেব, যেহেতু একেবারে আমরা বাইরে চলে আসছি। তো এটা দেখতে পাচ্ছেন হচ্ছে মগবাজার। ওই যে ওইদিকে যদি দেখেন আপনি দেখতে পাবেন এটা মগবাজার মোড়। মগবাজার মোড় থেকে যদি একটু সামনের দিকে আসেন তাহলে আপনি 5 নাম্বার পিলার, মগবাজার মোড় থেকে যদি পিলার গনে আসেন 5 নাম্বার পিলারেই দেখবেন জিএস মোটরসের শোরুমটা অবস্থিত। এই যে জিএস মোটরসের কিন্তু সাইনবোর্ডটা আছে। পাশাপাশি উপরে যদি দেখেন সোনালী ব্যাংক, মগবাজারের যে সোনালী ব্যাংক শাখা, সোনালী ব্যাংকের কিন্তু ঠিক নিচেই জিএস মোটরসের শোরুমটা অবস্থিত। এছাড়াও আমি স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে রাখবো, সরাসরি যোগাযোগ করে কিন্তু আপনি আপনার স্বপ্নের বাইকটা কিন্তু জিএস মোটরস থেকে নিতে পারবেন। যেহেতু বাইরে অনেক নয়েজ, আমি আপনাদেরকে আবারও একটু শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দেই। জিএস মোটরস মূলত মগবাজারে অবস্থিত। মগবাজার মোড় থেকে যদি আপনি একটু যদি দূর থেকে ধরেন, আপনি যদি মগবাজার মোড় থেকে মগবাজার রেল গেটের দিকে আসেন,
সেক্ষেত্রে আপনার হাতের ডান সাইডে পড়বে সোনালী ব্যাংক শাখা মগবাজারের। সোনালী ব্যাংকের কিন্তু ঠিক নিচেই জিএস মোটরসের শোরুমটা অবস্থিত। এছাড়াও কারো যদি আপনার লোকেশন জানতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন। আপনার যদি লোকেশন জানতে অসুবিধা হয়, এখানকার যারা দায়িত্বে আছেন তারা কিন্তু আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন। আচ্ছা, এখন অনেক ভাই কিন্তু আছেন যারা কমেন্ট করেছেন, এতক্ষণ যাবত লাইভ দেখেছেন, আমি একটু তাদের কমেন্টগুলা পড়বো। সো আপনারা একটু সাথেই থাকেন, আর অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে, প্রাইস জানতে পারে, এবং তার স্বপ্নের বাইকটা একটা অথেন্টিক জায়গা থেকে সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে যেন নিতে পারে। আমি আসলে ভিডিওগুলা করি আপনাদের জন্য, যারা যেন আপনারা আসলে অথেন্টিক বাইকটা অথেন্টিক জায়গা থেকে নিতে পারেন, এটাই মূলত আমার কিন্তু মূল উদ্দেশ্য। আচ্ছা, অনেক ভাই আছেন আমাদেরকে কমেন্ট করেছেন, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 70 জনের মতো কানেক্টেড আছেন। সো অনেক কমেন্ট কিন্তু চলে এসেছে, আমি আপনাদের কমেন্টগুলো একটু পড়ি। একজন ভাই বলেছেন, রিপন মিয়া ভাই, আরিফ ভাই আমি মগবাজার থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ রিপন ভাই, লাইভটা কিন্তু শেয়ার করবেন, ঠিক আছে। শুভ আহ মহালদার ভাই বলেছেন যে R15 এম মনস্টার আছে কিনা। না ভাইয়া, এই মুহূর্তে মনস্টার বাইকটা কিন্তু কোথাও পাবেন না, মনস্টার প্রোডাকশনটা বন্ধ আছে, ইনশাল্লাহ অ্যাভেলেবেল হলে আপনি কিন্তু পেয়ে যাবেন। রাজীব হোসেন, রাজীব ভাই বলেছেন যে আমি দুবাই থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই, আপনাকে অবশ্যই লাইভটা কিন্তু শেয়ার করে দিবেন ভাইয়া। আল আমিন ইসলাম ভাই বলেছেন আমি ইংল্যান্ড থেকে দেখছি। আসলে প্রবাসী ভাইরা কানেক্টেড হলে অনেক ভালো লাগে। একজন ভাই যিনি প্রবাসে থাকেন, প্রবাস থেকে আসলে রেমিটেন্স পাঠান, তিনি জানেন যে আসলে কত কষ্ট করে রেমিটেন্স পাঠাতে হয়, কত যুদ্ধ করতে হয়, কারণ পরিবার পরিজন থেকে অনেক দূরে থাকা, সেই সাথে কিন্তু লাইফ স্টাইলটা অন্যরকম, আবার নিজে রান্না নিজে করে খাওয়া, অনেক আসলে কষ্ট হয়। তো প্রবাস থেকে যখন কানেক্টেড হন মনে হয় আমরা কাছাকাছি আছি, আর অনেক ভালো লাগে যে আমাদের অনেক ভাইরা কিন্তু বাইরে প্রবাস জীবনযাপন করছে, যাদের রেমিটেন্সের কারণে আমাদের দেশটা কিন্তু এখনো সচল আছে। জুয়েল খান ভাই বলেছেন ভাই আমি মালয়েশিয়া থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ ভাই, মালয়েশিয়া থেকে দেখার জন্য। অবশ্যই কষ্ট করে লাইভটা শেয়ার করবেন। সো সবার কমেন্ট পড়ে দিয়েছি, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে থাকেন, আর অবশ্যই লাইভটা বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে। আর অথেন্টিক বাইকটা নিতে হলে অবশ্যই চলে আসবেন জিএস মোটরসে, স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে রেখেছি, সরাসরি কথা বলে কিন্তু চলে আসতে পারেন। আর আবারও আমি বলছি, যারা মূলত কার্বন এম 10টা 5টা দেখে একটা নেবেন, তাদের জন্য কিন্তু এটাই সুবর্ণ সুযোগ। এই সময়ে সবার বাইক অ্যাভেলেবেল হয়ে গেছে, এই সময় আপনি একটা রিজনেবল প্রাইসে কিন্তু বাইক নিতে পারবেন, অবশ্যই কালেক্ট করে নেবেন। আর যারা MT-15 এর বাইক নিতে চাচ্ছেন, সাইবার গ্রিন, সায়ান স্টর্ম অ্যাভেলেবেল আছে। FZS ভার্সন 4 এর যারা গ্রিন কালারও নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন, হোয়াইট কালারটাও কিন্তু আছে, হয়তো এই কালারগুলো অন্য কোথাও পাবেন না। তারপরেও মোটামুটি একটা রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করবে। আমি লাইভ ভিডিও করছি, আমার রিকোয়েস্ট থাকবে, আমি অলরেডি কিন্তু ম্যানেজমেন্টকে বলেছি যারা আমার ভিডিও দেখে আসবে অন্তত হলেও কিছু একটা অনার করবেন অন্য জায়গা থেকে। সো লাইভটা আর আমি বেশি বড় করব না। সবাইকে অন্তর থেকে ধন্যবাদ এত কষ্ট করে আমার সাথে সহযোগিতা করার জন্য, লাইভটা দেখার জন্য। বেশি বেশি করে শেয়ার করতে থাকবেন, আর আবারও আসবো নতুন কোনো লাইভে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।